ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার পূর্বে। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা যৌবনকে প্রাধান্য দাও। এই যৌবনকে তোমরা অহেতুক কোনো কাজে নষ্ট করো না। এই যৌবনকে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তোমরা চালাও, তোমাদের জীবনটা সুখকর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানায় দেন হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে। কঠিন এক ময়দান হবে, যে ময়দানে সূর্য মাথার এক বিগত উপরে থাকবে, সূর্য অনেকটা কাছে থাকবে। এই সূর্যর আসল পাওয়ার যখন সূর্য দিতে থাকবে, মাথার মস্তিষ্ক টকবক টকবক করে ফেটে যাবে। ভাতের মতো টকবক করতে থাকবে, মস্তিষ্ক ফেটে পড়তে থাকবে। কারো কান দিয়ে কারো নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্ক বেয়ে বেয়ে পড়তে থাকবে। আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। কতটা ভয়াবহ অবস্থা হবে ওই ময়দানে, হাসরের ময়দানে। কোনো এয়ার কন্ডিশনার থাকবে না, কোনো ফ্যান থাকবে না, কোনো এসি থাকবে না, গ্লাস করা কোনো রুম থাকবে না, ভিআইপি কোনো কেবিন থাকবে না। সেই অবস্থার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। বলি সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। এর মধ্যে আল্লাহর হাবিব বলেন, যুবক, যে যুবক আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, ওই যুবক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ইমামুন আদিল, 2 নাম্বার হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবক নিজের যৌবনকে হেফাজত করেছে, যে যুবক নিজের যৌবনকে প্রোটেক্ট করে অন্য কোনো অহেতুক কাজে নিজের যৌবনকে না লাগিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে লাগিয়েছে, এই যুবককে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের দিনে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলছে 5টি জিনিসকে প্রাধান্য দিতে। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে প্রাধান্য দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ফ্রি টাইমগুলোকে, অবসর সময়গুলোকে প্রাধান্য দিতে বলেছেন। অবসর সময়ে আমরা যদি খেলা দেখে সময় কাটিয়ে দেই, সময় কেটে যাবে। আমরা যদি ইবাদত করে সময় কাটাই, সময় কাটবে। কিন্তু 2টা সময় কাটানোর মধ্যে পার্থক্য আছে। একটা সময় হচ্ছে খেলা দেখে আমরা সময় কাটালাম, কোনো সওয়াব হবে না, বরঞ্চ এই খেলা দেখার মাধ্যমে আরো গুনাহ হতে পারে। বেগানা নারী আমাদের চোখে পড়তে পারে, জুয়ার আসর হতে পারে, গুনাহ হবেই হবে। কিন্তু আমরা যদি আমাদের এই অবসর টাইমে আমরা যদি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী আমরা যদি ঠিক মতো আমল করতে পারি, তাহলে আমাদের এই সময়কে প্রাধান্য দেওয়া হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বেই আমি আমার ধনাঢ্যতাকে প্রাধান্য দিব, আমি আমার স্বাবলম্বীকে প্রাধান্য দিব। আমার এখন অর্থ সম্পদ রয়েছে, এই অর্থ সম্পদ থাকা অবস্থায় আমি আল্লাহর রাস্তায় খরচ করব, আমি আল্লাহর রাস্তায় হজ করব, আল্লাহর রাস্তায় সময় দিব, আল্লাহর রাস্তায় খরচ করব, মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে এই অর্থ ব্যয় করব। কিন্তু আমি যদি দরিদ্র হয়ে যাই, তখন কিন্তু আমি এই রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, তোমরা সামর্থ্য থাকা অবস্থায় হজ করে আসো, কেননা এরপরে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, দরিদ্রও হয়ে যেতে পারো। তখন যদি হজ না করতে পারো, তুমি ইহুদি হয়ে মারা যাও আর খ্রিস্টান হয়ে মারা যাও, এই ব্যাপারে আমি আল্লাহর হাবিব তোমার ব্যাপারে সুপারিশ করব না। এজন্য মুসলমান ভাইয়েরা আমাদেরকে কি করতে হবে? যখন আমরা ধনী থাকবো, তখন আমাদের এই দারিদ্রতা আসার পূর্বেই আমাদের ধনাঢ্যতাকে প্রাধান্য দিতে হবে।
এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুস্থতাকে প্রাধান্য দিতে হবে অসুস্থতা আসার পূর্বেই। প্রিয় বন্ধুরা আমার, অসুস্থতা বড় নিয়ামত, ঠিক আছে, কিন্তু অসুস্থতা আসলে আমরা কিন্তু ঠিকমতো আমল করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলতে পারি না, বিছানা থেকে উঠতে পারি না, ঠিক মতো আমল আমাদের দ্বারা সম্ভব হয় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন সুস্থ থাকো তখনই তোমরা আমল করে নাও, কারণ এটাই তোমাদের জন্য গনিমত। 5 নাম্বার হচ্ছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের জীবন থাকতে, তোমাদের শক্তি সামর্থ্য থাকতে, মৃত্যু আসার পূর্বে তোমার এই হায়াতটাকে তুমি প্রাধান্য দাও। প্রিয় মুসলমান ভাইরা, এই 5টি কাজ তোমাদের করতে হবে, এই 5টি কাজকে তোমাদের মূল্যায়ন করতে হবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি দুনিয়ার জীবনেও সফল হতে পারবে, আখিরাতের জীবনেও সফল হয়ে যাবে।